মালদায় প্রতিবাদীকে কুপিয়ে খুনের চেষ্টা, এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ, গুলি ছোড়ারও অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরিফ আলী ও অনুগামীরা। সংকটজনক অবস্থায় প্রতিবাদী ইসরাফেল শেখকে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে কলকাতায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার আগের মুহূর্তের ছবি। জানা গিয়েছে, মালদার কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা ইসরাফেল শেখ তার ভাই তৌফিক শেখের ওপর গত 31 জুলাই সামান্য বচসার জেরে হামলা চালায় প্রাক্তন তৃণমূল প্রধান সহ তাঁর দলবল। ওই মারধরের ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয় প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আরিফ আলী সহ কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ জানানোর পর থেকেই তা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে ইসরাফিল ও তৌফিকদের সঙ্গে বচসা হয় তৃণমূল নেতা আরিফের। এরপর গ্রামবাসীদের একাংশের মধ্যস্থতায় 1 আগস্ট নিজেদের করা অভিযোগ প্রত্যাহার করে নেয় তৌফিক। কিন্তু ওই রাতেই ছাগলের খামারে খাবার দিতে যাওয়ার সময় ইসরাফিল শেখকে ঘিরে ধরে প্রাক্তন প্রধান আরিফ ও তার কয়েকজন সঙ্গী। প্রথমে এলোপাথারি কোপ, এরপর বন্দুক থেকে ছোড়া গুলি। অভিযোগ, ধারালো অস্ত্রের কোপে ডান হাত কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শরীর থেকে। সংকটজনক অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজ এবং কলকাতায় স্থানান্তর করা হচ্ছে ইসরাফিলকে। ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা মূল অভিযুক্ত আরিফ আলী ও তার সাকরেদরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? জোরে বলেন। ঘটনাটা কি হয়েছিল, কালকে আমার স্বামী বললো যে পেটের কাছে বিষ দিব আমি। 9টা বাজছিল তখন। আমি বললাম যাও দিয়ে আসো। বিষ দিতে যাওয়ার জন্য একটা আমাদের বাড়ি থেকে 3-4টা বাড়ি পর ওখানে আছে যারা বাড়ি আছে, একটা ওখানে বিষ দিতে যায়। দুটো বালতি আর একটা বোতল নিয়ে যাচ্ছিল। পিছন থেকে এসে আমার স্বামীকে অ্যাটাক করে। কি অ্যাটাক করলেন? দুটো ছিল সাইয়েদ আর আমান ছিল আর জেম ছিল, একটা সাদিকুল বলে নাম ছিল। তারা কোন পার্টির আছে? টিএমসি পার্টি করতো, এনামুলও ছিল স্যার। টিএমসি কে করে? ওরাই সবাই সবাই টিএমসি করে। ও 5 বছর প্রধান ছিল আগে। টিএমসি? হ্যাঁ, টিএমসি প্রধান ছিল, এখন আর প্রধান নেই। আবার যে বললো গরম করলো। তো এই ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটেছে মসজিদের পিছন পার্শ্বে। গুলি চালিয়েছে? গুলি চালিয়েছে? দুটা গুলি চালিয়েছে আর হাসুয়ার কোপ দিয়েছে। গুলিটা ফাঁকা গেছে। আরিফ প্রধান কোন দলের? টিএমসি দলের আরিফ প্রধান। আপনার? আমার স্বামী আহত আছে। দেখুন, পরশু দিন রাত্রেবেলায় আমরা একটা খবর পেয়েছি কি আরিফ শেখ আছে, যে আপনি বলছেন প্রাক্তন প্রধানের হাজব্যান্ড ছিল, আর একটা পেকু শেখ আছে, ও হিস্ট্রি শিটার আছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ওদের মধ্যে আগে থেকেই কিছু ডিসপিউট চলছিল, মেবি মনিটারি ডিসপিউট আছে। ওটাই নিয়ে আরিফ শেখের লোকটা আমরা যে এভিডেন্সগুলো কালেক্ট করতে পেরেছি কি পেকু উপরে চড় হয়েছে, হাসুয়ার উপরে ওয়ার করেছে। কমপ্লেন আসছে কি 2 রাউন্ড ফায়ারও করেছে, কিন্তু আপাতত আমরা ওখানে কোনো ফায়ারিং যে গুলি ছিল পেলাম না। ইনজুরি রিপোর্ট দেখে আমরা ডিটেলস জানতে পারবো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনই আমাদের রেড হয়েছে, আমরা অনেক জায়গায় রেড করেছি। কালকে স্পেসিফিক কেস হয়েছে অ্যাটেম্প। আপাতত এরা সব ঘর ছাড়া আছে, আমরা শীঘ্রই আশা করছি কি অ্যারেস্ট করব। এর আগেও কি ওদের দুজনের মধ্যে কোনো গন্ডগোলে আপনার হ্যাসেল কোনো একটা? হ্যাঁ, কিছুদিন আগে আমি যে খবর পেয়েছিলাম ওদের মধ্যে একটা তফাৎ হয়েছিল, তারপরে ওরা নিজের মধ্যেই মিটমাট করে নিয়েছিল। থানা পর্যন্ত এটা খবর আসেনি। পরশু দিন আবার ওদের মধ্যে বচসা হয়েছিল আর এই ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ।